কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল থেকে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা এ যেন উন্নয়নের আড়ালে মোদি সরকারের কৌশলী বিভাজন। আল জাজিরার বিশ্লেষণ বলছে, কাশ্মীর নিয়ে উগ্র জাতীয়তাবাদ উস্কে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, এসব কার্যক্রম কাশ্মীরের প্রাকৃতিক ও সাংস্কৃতিক কাঠামো বদলানোর পরিকল্পিত প্রচেষ্টা, যার রোষানলে পড়েছেন সাধারণ কাশ্মীরিরা। 4 जून 400 पार। 2024 সালের সেপ্টেম্বরে মোদি ঘোষণা দেন কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত পর্যটন স্বর্গ বানানোর। কিন্তু মাত্র 7 মাস পরই পেহেলগ্রাম হামলার পর থমথমে গোটা কাশ্মীর। স্বজনহারা মানুষের হাহাকারে বাতাসে ভাসছে একটি প্রশ্ন: নরেন্দ্র মোদি কি সত্যি কাশ্মীরকে স্বর্গরাজ্য বানাতে চান, নাকি নিজের রাজনৈতিক পদ আর ক্ষমতা পাকাপোক্ত করতেই বিশ্বের সামনে তার নয়া কাশ্মীর নীতির নাটক? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2019 সালের আগস্টে মোদি সরকার কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়াই কাশ্মীর নিয়ে সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে। অথচ 1947 সালে ভারতের সাথে কাশ্মীরে যুক্ত হওয়ার অন্যতম শর্ত এই বিশেষ মর্যাদা। এই সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে পথে নামে হাজারো কাশ্মীরি। তাদের থামাতে চালানো হয় গ্রেফতার অভিযান। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মোদি সরকার কাশ্মীর সংকটকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে খেলতে চান হিন্দু কার্ড। The government has been trying to claim that terrorism has been replaced by tourism, because BJP have been talking about a solution of Kashmir through changing the demography of the region. বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর শুধু পাক ভারত সংকট নয়, এটিকে পুঁজি করে ভারত জুড়ে কঠোর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা এবং বিস্তার করতে সহায়তা করছে মোদি সরকার। মাসুদ রানা, নিউজ 24।